নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়, শরীর তো ধর্ষকও ছোঁয়ে। এই চারটি কথা কেরিয়ার পাল্টে দেবে। 1. জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। 2. ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। 3. বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। 4. অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। পুরুষের ভালোবাসা পাওয়ার সাধনার বিষয়। দেহদানের পরে যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি সে নির্বোধ। পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়, শরীর তো গণিকাও দেয়। 3টি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: আত্মসম্মান, বন্ধুত্ব ও ভালোবাসা। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে তার প্রতি দুর্বল। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ: নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। আর নাম্বার 3, যে নারী অন্যের কুপরামর্শে স্বামী বাড়িতে অশান্তির সৃষ্টি করে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামের নিঃস্বার্থ মানুষটি। মনে একজন আর ঘরে আরেকজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না। সুখে থাকতে গেলে মানুষকে আপন করে নিতে হয়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলে কাউকে নিজের করে পাওয়া যায় না। নিজের করে পেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। জীবন একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বোঝা যায় না। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পড়ায় ভিতরে ভিতরে। সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না, ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। যে পুরুষ নারী হৃদয় স্পর্শ করতে পারে সে নারী ওই পুরুষের জন্য সারা জীবন পাগল থাকে। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। জ্ঞানী মানুষ কখনো দুই মনের হয় না, পরোপকারী মানুষ কখনোই চিন্তা করে না, আর সাহসী মানুষ কখনো ভয় পায় না। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। সামনে প্রশংসা আর পেছনে নিন্দা করা মানুষগুলো সত্যিই খুব ভয়ঙ্কর। খুশিটা যদি টাকা দিয়ে থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। খারাপ সময়কে দেখে কোনোদিন নিজেকে ছোট ভাবা শুরু করে দিও না। ইতিহাস সাক্ষী আছে, একটা দিন খারাপ হয় পুরো জীবনটা নয়। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না। আগে ভালো করে খোঁজ নাও সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। শৈশবে মা বলে তুই কিছু বুঝিস না, যৌবনে বউ বলে তুমি কিছু বোঝো না, বৃদ্ধাবস্থায় সন্তান বলে তুমি কিছু বোঝো না। বোঝার বয়সটা কোনটা আজও বুঝতে পারলাম না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কথাটা আসলে ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে এটা বোঝায়। সময়ের ব্যবধানে হয়তো আমরা অতীতের কষ্টগুলো মানিয়ে নেই, কিন্তু অতীতটাকে ভুলি না। 15 থেকে 23 বছর বয়সে এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। ডানা ভাঙা পাখি যেমন ভেঙে যাওয়া ডানা ঠিক না হওয়া পর্যন্ত আকাশে উড়তে পারে না, আঘাত পাওয়া মানুষগুলো তেমন। আঘাত সেরে না গেলে জীবনে চলতে পারে না। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। মুখ বন্ধ তুমি ভালো, তুমি ধৈর্যশীল, তুমি শিক্ষিত, তুমি সুন্দর, কিন্তু যখনই মুখ খুলবে
তখন থেকেই তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যাবে। পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। যে নিজের চোখের জল মুছে অন্যের হাসিতে হাসতে শিখেছে, তাকে আঘাত দিয়ে দুর্বল করার ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকাই শ্রেয়। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। কে ছেড়ে গেল, কে অবহেলা করলো, কে ইগনোর করলো, কে আপনার নামে বদনাম করলো, এসব অ্যাভয়েড করার জন্য শক্তিশালী হন। এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভেতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচতে শিখুন, দেখবেন জীবনের অর্ধেক কষ্ট দূর হয়ে গেছে। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মেয়ে মাকে বলছে, মা আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগে পর্যন্ত গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় 7,000 ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়েই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। মেয়েদের দুর্বল জায়গা হলো তার মা, কারণ মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার মাকে। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো।